যখনই মনে করেছি যে টানা ভিডিও দেবো তখনই কোনো না কোনো রকম সমস্যা। আমরা এখন যেই নার্সিংহোমে আছি এই নার্সিংহোমেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা এটা দিয়ে কি করবা? এটা হচ্ছে ফুল ভরা করলার চপ বলতে পারো বা বড়া বলতে পারো। চপ টাইপের পুরটাকে করেছি আমি বাদাম, পোস্ত, তারপরে আরো জিরে, ধনে গুঁড়ো এগুলো দিয়ে সব মশলা দিয়ে পুরটাকে তৈরি করেছি। আর করলাটাকে হালকা ভেজে সেদ্ধ করে নিয়েছি। এবার এই যে করলাটাকে এই যে করলাগুলো দেখো, করলাটা একটু বড় বড় আছে, এই করলাটাকে সেদ্ধ করে নিয়েছি। 5টা করবো। এই পুরের মধ্যে পুরটাকে ভরে এবার বেসন দিয়ে এটাকে বেসনে ডুবিয়ে তারপরে চপের মতন করবা। এটা বেসনের ব্যাটার করে চপের মতন করব। আর এখানে হচ্ছে থোর ভাজ, থোর ঘন্ট করব। থোর ঘন্ট থোর ঘন্টের জন্য আলু করে নিয়েছি। এটাকেও জিরে ধনে আদা দিয়ে করব। আর ওখানে আমটাকে এইটা আম তো প্রতিদিন লাগেই, ঠাকুরকে দিতেই হবে। আম প্রতিদিন ঠাকুরকে দুধ আম দিতে হবে। আর এখন দেবো না, সন্ধ্যের সময় দেবো, রাত্রে। আচ্ছা, দুধ আমটা রাত্রে। জয় নিতাই, জয় গৌর। নতুন আর একটা বৃষ্টিমুখর দিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে। শুরু হয়েছে বৃষ্টি, দুপুর থেকে সকাল থেকে সেরকম একটা বৃষ্টি ছিল না, আর তার মধ্যেই সব সেবা কাজ চলছে। ঠাকুমা এসেছে দেরিতে আজকে, সেই কারণে বাসনপত্র ধুতেও একটু টাইম লাগছে, আর আমার সেবা কাজও কিছুটা পিছিয়ে গেছে। এই যে ঠাকুমা এসে এখন বাসনপত্র ধুচ্ছে। কিছু করার নেই, এরকম বৃষ্টির ওয়েদারে প্রত্যেকের বাড়িতে যাওয়া এবং এই বয়সে কাজ করাটা এটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট একটা ব্যাপার। তাও যে আসে, আমাদের যে কত উপকার হয় মানে বলে বোঝাতে পারবো না। বিগত 2 বছর ধরে, এখনো পর্যন্ত ইনি 2 বছর, যতদিন আর কি বাবান জীবনে এসেছে আর কি, তবে থেকে যখনই মনে করেছি যে টানা ভিডিও দেবো তখনই কোনো না কোনো রকম সমস্যা এসে দাঁড়িয়েছে আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে। তো সেই কারণে কোনোভাবেই ভিডিও শুরু করেছি, কন্টিনিউ দিতে পারিনি। যেমন উদাহরণ হিসেবে বলি, এই যে বর্তমানে টানা ভিডিও দেওয়া শুরু হয়েছে, চেষ্টা করছি যাতে রেগুলার কিছু না কিছু শেয়ার করা যায়, দেওয়া যায়। তো আজকে সকাল থেকেই দেখছি আবার যে ছেলেটার যেখান থেকে আর কি বাথরুম করার জায়গা পেনিস, সেই জায়গাটা ফুলে গেছে। এবার অনেকে অনেক রকমের কথা বলছে যে কি কারণে ফুলেছে না ফুলেছে, জায়গাটা এতটাই ব্যথাকে কোলে নেওয়া যাচ্ছে না, ও খুবই ব্যথা পাচ্ছে আর কি, কান্নাকাটি করছে। তো এই একটা এরকম এক ধরনের চ্যালেঞ্জ সকাল থেকে সেই নিয়েই কাটলো আর কি। তো এখন চিন্তা হচ্ছে যে কোথায় কোন ডাক্তারের কাছে নিয়ে যাব, কি পরামর্শ নেব না নেব। কারণ কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে ওরা যেহেতু বলতে পারে না, প্যারেন্টসদের এই সমস্যাটা হয় যে যখনই কোনো একটা কিছু দেখে অনেক রকম কিছু খারাপ কিছু মাথায় চিন্তা ঢুকে যায়। তো স্বাভাবিকভাবেই চিন্তা ঢুকে যায় এবং সেই নিয়ে অনেক রকম চাপের মধ্যে দিয়ে যেতে হয়। তো দেখি কতদূর কি হয় না হয়, কি ডাক্তার দেখানো হয়, কি করা হয়। আমি কথাটা শেয়ার করলাম এই কারণে যে বিভিন্ন রকমের এই ধরনের, শুধু ওকে নিয়ে না, অনেক রকমের সমস্যা মাঝে মাঝেই চলে আসে। কিন্তু সেটা কখন আসে, যখন আমি টানা রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করি, তখনই সেটা আমার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো দেখি ঠাকুরজির কৃপা সাথে নিয়ে, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে কতদূর সমস্তটা ওভারকাম করে আমার এই ভিডিওটা আমি ধরে রাখতে পারি। এটাই আমার কাছে বড় চাওয়া। অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না, অনেক দিন পর আবার ভিডিও শুরু হয়েছে। চেষ্টা করব যাতে ভিডিওটা আর বন্ধ না হয়। চলো, ছাদে গেছিলাম, বৃষ্টি হচ্ছে এখনো, মাঝে মাঝে তো হয়, মাঝে মাঝে কি হয় জানি না। তো বৃষ্টি হচ্ছিল, তা গাছে একটু ফাঙ্গিসাইড দেওয়ার দরকার ছিল, গেছিলাম। তো এই গোলাপটা দেখলাম ফুটেছে, সাদা গোলাপ। তো সেই কারণে গোলাপটা নিয়ে আসলাম, ঠাকুরজির পায়ে দেবো, ভোগ লেগেছে এখন। তো এটা হয় ঠাকুরজির পায়ে দেবো, নাহলে রাধারানীর হাতে দেবো। চলো ভোগ দর্শন করাই। এই যে ঠাকুরজিদের দেখো, দুপুরের ভোগ হয়ে গেল। এই হচ্ছে ভোগ, দেখো ভোগে আজকে কি কি হয়েছে তোমাদের তো সাথে শেয়ার করা হয়েছে। থোর ঘন্ট আর হচ্ছে 2 রকমের বড়া না কি টাইপের কিছু একটা ডাল, এই দিয়ে কিন্তু আজকে ভোগ হয়েছে। এই যে
তো এই যে সেই গোলাপটা ঠাকুরজিদের আচমন দেওয়া হয়ে গেছে, তো এই গোলাপটা ভাবছি রাধারানীর হাতেই দিয়ে দিই। দেখো কত সুন্দর গোলাপটা, রাধারানীর হাতেই ভালো লাগবে। এবার কাছ থেকে দেখিয়ে দিই তোমাদের কেমন লাগছে। যুগলকে বলো কি সুন্দর দেখতে, আমি শুধু দুজনকে দেখি আর অবাক হয়ে যাই। এত সুন্দর রূপমাধুর্য যে হতে পারে আমি শুধু মদনমোহন রাধারানীকে দেখি আর সেটা উপলব্ধি করার চেষ্টা করি। কি সুন্দর যুগল স্বরূপ। আজকের জামা কাপড় খুব সাধারণ জামা কাপড় পরানো হয়েছে, কোনো বিশেষ কোনো কাপড়, তবে জামা কাপড়ের দিকটা আমাকে একটু দেখতে হবে, গয়নাগাটিও কিছু নতুন করতে হবে। ঠাকুরজির কৃপা। এই যে ঠাকুরানী হাতে গোলাপ ধরে আছে, আহা হা কি সুন্দর মুখশ্রী, চাঁদ পুরো একেবারে। আর এই হলো ভোগ, মধ্যাহ্নের ভোগ দর্শনে দুর্ভোগ কাটুক, জয় নিতাই। বৃষ্টিটা তো বেশ ভালোই হচ্ছে, ভালোই লাগছে ওয়েদারটা। তবে এই বৃষ্টিটা যদি একটু বেশি হয়, কারণ একটু আগেই বিশ্বাস করবে না সারাদিন তো রোদ ছিল, এতটা গরম বাইরে বেরোনো যাচ্ছিল না। তো এখন এই বৃষ্টিটা হয়ে এত সুন্দর ঠান্ডা একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে, বেশ ভালো লাগছে। তো বৃষ্টিটা আরও একটু হলেই ভালো হয়। আর আমি একটা কাণ্ড করেছি, তোমাদের তো দেখালাম যে ভোগ লাগানো হয়ে গিয়েছে, ঠাকুরজিদের ভোগ দর্শনও করালাম, কিন্তু মানে কি বলবো, মা আম ঠাম সব সাজিয়ে মানে ছাড়িয়ে রেখেছে, আমি খেয়ালই করিনি। তো সেই আমটা ভোগে দেওয়া হয়নি। তো ভাবলাম ভোগ তুলে ফেলেছি তো কি হয়েছে, আমটা ভোগে লাগিয়ে নি। তো সেই কারণে ভাবছি এখন আবার আমটা ঠাকুরজির সামনে একবার দেব, দিয়ে তারপর ঠাকুরজিদের শয়ন দেব। এই দেখো কত আম। তবে হচ্ছে এই আমি ভিডিও করছি তখন মা বলল আমটা তোমাদের দিদিভাই বানিয়েছে, গুছিয়ে রেখেছে, মা বানায়নি। তো যাই হোক, একজন করেছে, সেবার জন্য দুজনে মিলে কাজ করে, যে কেউ একজন করছে। তো এই আমগুলো এখন আমি ঠাকুরজিদের ভোগে দেবো। দেখো সব গাছ পাকা আম। এইরকম গাছের ফল ঠাকুরজিদের মানে আর কি ভোগে দিতে এত ভালো লাগে কি বলবো। এই যে ভোগ লাগানো হয়ে গেল, এই যে ভোগ লাগানো কিন্তু আমার কমপ্লিট। এবার আমি এটা বাইরে নিয়ে যাই, নিয়ে গিয়ে মার কাছে দিয়ে যাই। এখনও সবাই প্রসাদ পায়নি আজকে, সবাই যদিও আগে পরে প্রসাদ পেয়ে নেয় কাজ থাকলে। তো আজকে যেহেতু সবাই মোটামুটি বাড়িতে আছে আর ওয়েদারটাও বেশ ভালো, তো আজকে হয়তো সবাই একসাথেই প্রসাদ পাওয়া হবে। কি করছিস? এই দেখ কত সুন্দর ভিডিও হচ্ছে, কত সুন্দর ভিডিও হচ্ছে। তোমার ভিডিও করি একটা, টাকা বাবান। এই যে আমরা এসেছি বাবানকে নিয়ে এখন ডাক্তার দেখাতে। তো ডাক্তার এখনো আসেনি, তাই আমরা এখানে ওয়েট করছি না বাবা। ওই যে ওর গাড়ি খুব পছন্দ, তাই সারা দিন রাত শুধু গাড়ি দেখে। আর ওকে গাড়ি দেখানোর জন্য, হ্যাঁ বাবা, দেখানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ওকে নিয়ে। চল বাবা মার কাছে যাই, যাবি? চলো। মা ওখানে বস। আমরা এখন যেই নার্সিংহোমে আছি, এই নার্সিংহোমেই বাবান হয়েছিল। এই যে, তো এখানেই আমরা আজকে এসেছি ডাক্তার দেখাতে, প্রায় 2 বছর পর। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, দেখা যাক কতক্ষণে কাজ মেটে।
এখন বাজছে হচ্ছে 10:15 হবে হয়তো। তো এইমাত্র বাড়িতে আসলাম, এসে স্নান টান করে ফ্রেশ হলাম। এবার যাব ঠাকুরজির রাত্রিকালীন সেবাতে। মানে সারাটা দিন আজকে এইভাবেই গেল। অনেকগুলো কাজ করার ইচ্ছে ছিল, জানি না এত কাজ বাকি, হ্যাঁ কি করে কি কমপ্লিট করবো আমি জানি না। সামনে রথও চলে এলো, সব মানে অনেক কিছু পেন্ডিং। আজকে অনেক কিছু কাজ করার কথা ছিল, কিন্তু আজকে সারাদিন ছেলেটাকে নিয়ে যা গেল। হয়তো অন্য দিন অন্য সময় হলে আমি এই ভিডিওটা দিতাম না, কিংবা হয়তো ভিডিওটা গ্যাপ হয়ে যেত। তো যেহেতু আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার, তো যা হচ্ছে টুকটাক তোমাদের সাথে শেয়ার করছি। অন্তত ঠাকুরজিদের দর্শনটা তো হয়ে যাবে। চলো রাতের ভোগটা লাগিয়ে আসি এবং ঠাকুরজিদের দর্শন করাই তোমাদেরকে। জয় নিতাই। হয়ে গেছে মা রাত্রের? রাতে কি কি করেছো? দুধ আম কলা দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে। এই দুধটা ঘাটাচ্ছ? দুধটা ঠান্ডা করে নিচ্ছি, নাহলে গরম দুধ দেওয়া যাবে না, তো দেরি হয়ে গেছে। আমি ও দুধটা জাল হলো? হ্যাঁ জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি দুধটা। হ্যাঁ ঠাকুরজিকে তো গরম দুধ দিলে আবার সমস্যা হতে পারে, বাচ্চা মানুষ। আর কি কি দেবো দুধের সাথে? কলা? কলা। আচ্ছা আম আর কলা এটা বানাতে হবে তাই তো? আম কলা আর হচ্ছে তোমার, ঠিক আছে আমি আম কলাটা বানিয়ে দিচ্ছি। আর হচ্ছে তুমি কি করছো? রুটি। এই যে রুটি, এই হচ্ছে রাত্রের ভোগের আয়োজন। তো আমি ঝটপট আম কলাটা বানিয়ে নিই, তারপরে ভোগটা লাগিয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। রাতের ভোগ লেগে গেছে, আর ভোগ তোলার টাইমে দেখো লোডশেডিং, কোনো কারণ ছাড়া। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এরকম গরম আর তার মধ্যে এরকম লোডশেডিং। ঠাকুরের ভোগ লাগিয়েছি, তোমাদের যে ভোগ দর্শন করাবো একদম মানে কি বলবো, বাজে অবস্থা। যেরকম গরম সাথে করে লোডশেডিং। ঠাকুরজিদের দর্শন করো। তবে দুপুরবেলা রাধারানীর হাতে যে গোলাপটা তুলে দিয়েছি, তারপরেই আগের দিনের ভিডিওতে অরিজিৎ বলে একজন কমেন্ট করেছেন যে অম্বাবুচি থেকে গাছের ফুল তোলা যায়, জিজ্ঞাসা করেছে। তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে সত্যিই তো গাছ থেকে তো ফুল তোলা যায় না। তো দুপুরবেলা তুলে ফেলেছি, এখন কিছু করার নেই, ঠাকুরজির হাতে দিয়ে দিয়েছি। কিন্তু তোলার পর কমেন্টটা আমি আগের দিনের ভিডিওতে দেখে আমার হট করে মনে পড়লো। যাই হোক, রাতের ভোগ হয়ে গেছে। দেখো ভোগটা নিয়ে বাইরে চলে আসলাম। তো মানে এই হচ্ছে আমার কমপ্লিকেশনসগুলো। সব কিছু করার পরে ভাবলাম তোমাদেরকে রাত্রেবেলা সুন্দর করে ঠাকুর দর্শন করাবো, মানে ভিডিওর শেষে। তো সেটা আর হলো না, লোডশেডিং হয়ে গেল। আর আমি এখন ভোগগুলো সব গুছিয়ে রাখছি, সবাই মিলে যখন প্রসাদ পাবে তখন এখান থেকে প্রসাদ দিয়ে দেব। মানে এই সব নিয়েই চলছে, কিছু না কিছু সমস্যা আসতেই থাকে। তো যাই হোক, ভিডিও স্টার্ট করেছি, ভিডিওটা দেব সামনে, অনেক কিছু আছে তোমাদের সাথে, সব কিছু শেয়ার করবো। ঠাকুরজিদের এখনও শয়ন হয়নি, আমি জাস্ট ভোগটা নিয়ে এসে বাইরে রাখলাম। এরপর আমি ভেতরে গিয়ে ঠাকুরজিদের শয়ন দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় নিতাই, জয় গৌর।